সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর ওলিদের সরকার হুজুর শাহ বাগদাদকে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আমরা জানি গেরে শরীফ পালন করেছি, যিনি 300 বছর একাধারে কেঁদেছেন, তার মধ্যে তওবা করার পর আপনার মুহররম মাসে 10 মুহররম কবুল হয়েছে। গেরে শরীফ হযরত নূহ আলাইহিস সালাম পালন করেছি, যিনি প্রবল রজব মাসের 10 তারিখ থেকে মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত 6 মাস মাহাত্মজন সঙ্গে নিয়ে কিস্তির মধ্যে আরোহণ করেছিল। ওই বাসমান ছিল, সেখানে গাছ গাছি পাহাড় পর্বত অনেক কিছু ছিল। তাহলে আসার পর উনিও গিয়ে পালন করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসলাম প্রচার থেকে বিরত করতে না পেরে সকাল বাহাস বিতর্ক হওয়ার পর 40 দিন পর্যন্ত নমরুদে 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে যাকে রেখেছিল, আল্লাহর অসীম দয়া মেহেরবানিতে অগ্নিকুণ্ডের নিক্ষেপ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন রক্ষা পেয়েছে। সুবহানাল্লাহ। ওই রাতে গেরে শরীফ পালন করেছেন। 10 তারিখ ছিল দিনে, রাত ছিল 11 তারিখ গেরে শরীফ উনিও পালন করেছেন। সুবহানাল্লাহ। হাজরিন, মুক্তির সুবিধা তথা মুক্তির সুবিধা আদায় করলেন গেরে শরীফ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আপন প্রিয়তম পুত্র ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে 40 বছর একাধারে কান্না করছিলেন। নিজের পুত্র ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে 40টি বছর একাধারে কান্না করছিলেন। কোরআনে তো অনেক বর্ণনা আছে, তিনি পুত্রকে ফিরে পেলেন, তার অন্তঃচক্ষু ভালো হয়ে গেছিল। এর কারণে জামা মোবারক, জামার বরকতে ফিরে পেলেন। সুবহানাল্লাহ। দীর্ঘ বিপদ থেকে মুক্তি পাওয়ার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম গেরে শরীফ পালন করলেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এক রাওয়ায়াতে 7 বছর, 13 বছর, 18 বছর উনি কি বলেছেন, অনেক পোকায় কি বিড়েছিল, এমনকি শয়তান এসে ঢুকে দিয়েছে ওনার বিবিকে। বছর বাচ্চা তোমার সামনে আমি কানে দিই, এটা আমার জন্য সৎকা করে দাও, জব করে দাও, আমার নামে আমার রোগ ভালো হয়ে যাবে। হযরত আপনার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে এই কথাটা স্ত্রী কাকে বললো, আইয়ুব আলাইহিস সালামকে বললো, আপনাকে একজন ব্যক্তি আসতে হবে, উনি কেয়াম হয়ে শয়তান ইবলিস। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আমি কারো সাহায্য চাই না, আমি রব্বুল আলামিনের সাহায্য চাই। সুবহানাল্লাহ। উনি বলেছেন, আমি যদি সুস্থ হই তোমাকে 100টি বেতার আঘাত করবো। ইবলিসকে বলছে, 100টা বেতার আঘাত করবো তোমাকে আমি। এই কথা যখন বললো, সাথে সাথে ইবলিস ছাড়িয়ে গেল। তাহলে আল্লাহর আশ্রয় নিয়েছি। 18 বছর যখন পূর্ণ হলো মুহররম দিন, উনি আল্লাহ ওনার থেকে যখন বকা পড়েছিল তখন তুলে নিয়েছে। আল্লাহ দরবারে আল্লাহ খুশি হয়েছে। তখন ওদের দেশে মুহররম ছিল, রাত ছিল কি 11 তারিখ, শুকরিয়া আদায়তে উনি 11 পালন করেছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে মিশরের অধিপতি ফেরাউন বহু কষ্ট দিয়েছিল। আপনারা সকলে অবগত আছেন, মিশরে জাদুঘরে এখন ফেরাউনের রাখা আছে। নদী বলে আমি খাবো না, তাকে বক্ষণ করবো না, পানি বলে আমি চাই না, তাকে শুষে আমি পানি চাই, আমি নদী থাকি, আমি মাটি থাকি না, কেউ খাবো না। এটা মানুষের দেখো, উনি যে আল্লাহর কত অপমানে করছে, কত দাবি করেছে, তাকে আল্লাহ দেখো। তাহলে মিশরে জাদুঘর আছে। ওই ফিরাউন মূসা আলাইহিস সালামের সাথে কি করেছিল আপনারা সকলে জানেন, যে বিয়াদবির শাস্তি পেয়েছে। তাহলে শিশু 12 লক্ষ, শিশু সহ 12 লক্ষ বাহিনী ইসরায়েলকে নিয়ে মিশর থেকে ত্যাগ করেছেন। তো নীল ছিল, সকলে জানি আমরা, আল্লাহর নির্দেশ গ্রামে তারা লাঠি আঘাতের নীল কি হয়েছে, 12টি রাস্তা হয়ে গেছিল। সুবহানাল্লাহ। দুদিকে পাহাড়ের মতো দেয়াল স্বরূপ, এদিকে পাহাড়, এদিকে পাহাড়ের মাঝখানে রাস্তা হয়ে গেছে। হাজরিন, তাহলে ওই দিন 10 তারিখ ছিল, রাত হয়েছে 11 তারিখ।
তাহলে ওদিনও কি করেছে আপনার 11 শ্রেণী পালন করেছিল হযরত মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদি জাতিকে ওই সময় আশুরার রোজা রাখার পালন করতে দেখেছেন, তাই মত মুহাম্মদের জন্য আশুরার রোজা রাখা নফল করে দিয়েছিল, কিন্তু এটা রহিত রাখছে। হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন মাছের পেটের ভিতর ছিল, নাউনিয়া নামক স্থানে মুক্তি পেয়েছিল হযরত ইউনূস আলাইহিস সালাম। তো উনি শুকরিয়া আদায় করেছেন। তো যে সময় শুকরিয়া আদায় করেছিল তখন 11 বছর হয়েছিল, 11 তারিখ আসছিল, তখন উনি দুর্বল হয়ে গেছিল। কাজে এটা ছিল হযরত ইউনূস আলাইহিস সালামের 11 বছর। অনেক বর্ণনা, কারণ এটা আসলের বর্ণনা, আমি সেদিন ওদিকে যাচ্ছি না, শুধু আমি 11 বছরের কথা আসছি যে তাদের একটা কারা কারা 11 বছর পালন করেছে এই নামটা উল্লেখ করতেছে। হাজরিন, হযরত দাউদ আলাইহিস সালাম 100তম বৈধ বিবাহ করার কারণে 100 বিবাহ আল্লাহর ইঙ্গিতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চিন্তা করে তওবা করা। মনে রাখবেন, কোন নবী 100টি বিবাহ করেছেন? হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে উনি অনুতপ্ত হলেন, অনুতপ্ত হয়ে চিন্তা করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। দিন রাত হচ্ছে 11, ওই রাতে উনি কি করলেন? আল্লাহর শুকর গুজার করলেন। তখন ছিল রাত কি 11 বছরের ব্যাপার। তার মানে হযরত দাউদ আলাইহিস সালাম 11 বছর পালন করেছেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার নিজের সিংহাসন হারাই ফেলেছে। তো হারাই ফেলেছে যে 40 দিন পর্যন্ত আর পায়নি সিংহাসন। জিন জাতি কর্তৃক লুকায়িত, যারা জিন জাতি তারা লুকে ফেলেছে। সম্পর্কে হারানো আংটি ফেরত পাওয়ার জন্য যে ওনার কাছে যে আংটি ছিল, যে আংটির মধ্যে উনি কাজ করত হযরত সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু আংটি হারিয়ে ফেলেছে, নিয়ে ফেলেছে, তিনি সরাই ফেলেছে। 40 দিন পর জিন জাতি ওই তার লুকায়িত হারানো আংটিটি ফেরত পেয়ে রাজ্য সিংহাসন উদ্ধার করলেন। সুবহানাল্লাহ। রাজ্য আবার উদ্ধার করছেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। তারপরে কি জিন জাতিদের শাস্তি প্রদান করবেন, যা করতে হতো তা করতে হতো। দুষ্কর্মীদের কি করলো? আংটি দিয়ে তারা লুকিয়ে গেল। তাও কয়দিন রাখলো? 40 দিন রাখলো। ও 40 দিনের পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটি ফেরত করলো। সুবহানাল্লাহ। জিনদেরকে শাস্তি দিল। তো ওই নিয়ামতের, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহর শুকর আদায় করলেন। দিন হচ্ছে 10 তারিখ, রাত হচ্ছে কি 11 তারিখ। সুবহানাল্লাহ। তাও আসলে 11 বছরে পালন করেছেন। সুবহানাল্লাহ। আসেন হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা জানি ঈসা রূহুল্লাহ তাকে বলা হয়। ইহুদি জাতি বরদাস্ত করতে পারেনি ওনার মারা সময়। ইহুদি রাজা হেরু ডেটাস গুপ্তচর মারফত হযরত ঈসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে জিবরাইলের মারফতে আসমান জগতে চতুর্থ আসমানে খুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ইহুদিদের একজন চেহারাটাকে তাদের চেহারা পরিণত করে দিয়েছে। ইহুদিদের একজনকে হযরত ঈসা আলাইহিস সালামের চেহারা পরিণত করে দিয়েছে। তারা তাকে মারতে মারতে মাথা করতো, আমি অমুক করেছিলাম, অমুক করেছিলাম, অমুক বলতেন। কেউ হতো না, তুমি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। শেষ পর্যায়ে বুঝতে পারলাম আমরা মারলাম আমাদের জাতিকে, আমরা ঈসাকে মারতে পারলাম, ঈসাকে আল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমান জগতে তুলে নিয়েছে। ওদিন নিয়ম আসলে 10 তারিখ পালন করেছেন 11 বছরে রাত্রে। সুবহানাল্লাহ। তা কি আল্লাহর শুকর আদায় করেছেন আসমান জগতের মধ্যে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দিনটি ছিল আসলে দিন, ও মহাবিপদ থেকে যখন মুক্তি হয়েছে ওই আসমানের জগতের মধ্যে আল্লাহর শুকর আদায় করেছেন। সুবহানাল্লাহ। হাজরিন,
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে ১৪ সাহাবা কেরামকে সাথে নিয়ে ওমরা করার উদ্দেশ্যে মক্কা শরীফে রওনা করেন সরকার রাসূলুল্লাহ। কিন্তু মক্কার অদূরে হুদাবিয়ায় বসে মক্কার কুরাইশদের দ্বারা বাধাপ্রাপ্ত হন। তারা বাধাপ্রাপ্ত করলেন 19 দিন পর, একদিন দুদিন না, 19 দিন পর অবশেষে একটি তাদের সে চুক্তি হল। চুক্তির মধ্যে তিনি সেই বছর ওমরা না করে, দেখেন 19 দিন পরে চুক্তি হচ্ছে আমার রাসূলের সাথে। তো 19 দিন পরে চুক্তি হলেন কুরাইশ বংশের সাথে, পরে মদিনার পথে ফিরতে যাত্রা করেন, আবার মদিনার পথে চলে গেলেন। সাহাবায়ে কেরাম এটাকে গ্লানি মনে করে, মনোপূর্ণ হলো তাদের মহাকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ নতিশির মেনে নিয়েছে আমার রাসূল নিয়ে। ওটা তো আদেশ মালিক থেকে আসতেছে। আমার রাসূল চলে গেলেন মদিনার পথে। তো মদিনা পাতে কুবা গামিম নামক স্থানে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য তাঁবু করেন। ওখানে সূরা আল ফাতহা নাযিল করা। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ কি কুদরত। রাসূল যেখানে গিয়েছে, যেখানে আল্লাহ নিয়ে যাওয়া কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহা প্রথম কয়েকটি আয়াত আল্লাহ নাযিল করলেন। সুবহানাল্লাহ, এটা মনোপূর্ণ সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সান্ত্বনা দিয়েছে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলেন, হে আমার রাসূল, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কারণে হুদাবিয়ার সন্ধিকে একটি মহান বিজয়ী হিসেবে দান করেছে। সুবহানাল্লাহ, হুদাবিয়ার সন্ধিটা আমি আপনার কারণে, আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন নাযিল করে বলতেছে, আমি আপনার বদৌলতে হাবিব কি করেছি, হুদাবিয়ার সন্ধিকে একটি মহান বিজয়ী হিসেবে আমি রব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ, তাও আপনার উসিলায় আপনার পরবর্তী সকলের গুনাহ আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে হুজুর গৌস পাক শাহী বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ারাবে শরীফ, যেই সরকার দাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে কালে কালে নবীরা আদায় করেছে, গৌস পাক শাহী